আজ আমি একটা পটলের স্ন্যাক্স রেসিপি বানাতে চলেছি। এটা তোমরা শুধুও খেতে পারবে, আর ডাল দিয়ে ভাত দিয়ে জমে যাবে। অনেকে অনেক রকমভাবে হয়তো বানিয়েছে, আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমরা দেখা। অনেকে ভেজভাবে বানিয়েছে, আমি বানাচ্ছি পটলের সাথে চিকেন দিয়ে। তার জন্য আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছি, আর ওর সাথে আলুও সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করা আলু আর চিকেনটা খুব ভালো করে আমি ম্যাশ করে নেব। আর এই পটলগুলো আমি কিন্তু খোলা ছাড়াবো না, ওপরের যে পাতলা স্পটটা আছে সেইগুলো শুধু আমি ছুরির অংশ দিয়ে চেঁচে নিলাম। এবারে দু আধখানা করে পটলের মধ্যে যে ভিতরে দানা অংশটা আছে সমস্ত কিছু পটলের ভিতর থেকে বের করে নেব। এর মধ্যে আমি বের করে নিয়ে দেব চিকেন আর আলুর স্টাফিং। অনেকে পটলের দানাগুলো দিয়েও তোমরা খেয়েছো, একবার চিকেন দিয়ে খেয়ে দেখবে, জাস্ট অন্য লেভেলের খেতে হয়েছিল। দেখতেই পাচ্ছ আমি আলু আর চিকেন একসাথে ম্যাশ করে নিয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টির লেখা। আর আমার চ্যানেলে মনে হয় এই ফার্স্ট টাইম কোনো পটলের রেসিপি আসছে। আর দেখতেই পেলে আমি আলু আর চিকেনটা একসাথে মিক্সড করে নিয়েছি। এর সাথে আমি কিছুটা পেঁয়াজ কুচো দিলাম, তোমরা চাইলে এর মধ্যে রসুন কুচোও দিতে পারো, আমি রসুন কুচো দিইনি। আর দিলাম কাঁচা লঙ্কা কুচো। আর এর মধ্যে আমি দেব কর্নফ্লাওয়ার, আমি আমার পরিমাণ মতন ইউজ করেছি। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, গ্যারেন্টি দিয়ে খুব ভালো লাগবে খেতে, একবার অন্তত চিকেন দিয়ে বানিয়ে দেখো। আমি এর মধ্যে লবণ, হলুদ আর গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর আমি কোনো রকম মশলা ইউজ করছি না। এর মধ্যে এবার একটা ডিমকে ফাটিয়ে দেব। ডিমটা দিয়েই কিন্তু আমি এই মিশ্রণটা ভালো করে মিক্সড করে নেব। আর পটল কার কার পছন্দ, আমার বাড়িতে দানার জন্য পটল কেউ খায় না, ওই জন্য আমি এরমভাবে ট্রাই করেছি দানাটা বাদ দিয়ে, দানার পরিবর্তে এই স্টাফিং দিয়ে জাস্ট খেতেও সুন্দর হয়েছিল, আর আমার বাড়ির লোক খেয়েও ছিল। আর আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে একবার অন্তত বানাও। খুব ভালো করে আমি ডিমটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে আমি চামচের সাহায্যে পটলের ভিতরে এই স্টাফিংটা খুব ভালোভাবে শেপ দেবো, যাতে বেরিয়ে না যায় ভাজার সময়। দেখতেই পেলে আমি খুব ভালোভাবে সব পুরো পুরটা পুড়ে দিয়েছি। এবারে একটা একটা করে আমি সাজিয়ে নিলাম। আর এবারে তারপরে আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে যাক, তারপরে ফ্রাই করব। আর খুব একটা তেলের প্রয়োজন এর মধ্যে আশা করি হয় না, আমি দুটো দুটো করে ফ্রাই করেছি, খুব একটা তেলের প্রয়োজন হবে না। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো, বাট ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই। প্রথমেই পুরের অংশটা নিচের দিকে দিলাম যাতে বেরিয়ে না যায়। এখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতে আছে। নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা তো অল টাইম পাশে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। আর এই রেসিপিটার সাথে ডাল দিয়ে তো খাওয়া হয়ে গেছে, আর কোনো কিছুই লাগেনি। আর শুধু শুধু তো দুপুরবেলা বিকালবেলা নাস্তা তো জমেই যাবে চা দিয়ে। দেখতেই পেয়েছো পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই করা হয়েছে। লো টু মিডিয়ামে আমি পুরো ফ্রাইটা করেছি, কেন হাই ফ্লেম দিলে ভেতরটা পুরো কাঁচা থাকবে। পুরো ভাজাটাই আমি লো টু মিডিয়ামেই
ভেজেছি। আর খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ, কিন্তু ছেড়ে যায়নি, খুব সুন্দরভাবে আটকে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর এরমভাবে তোমরা ট্রাই করে অবশ্যই জানাও। পটলের এই রেসিপি আমার রেডি। আমি তো ট্রাই করেছি, তোমরাও ট্রাই করো। আর ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর নতুন নতুন রান্না করো, খাও, আর মন চায় জিন্দেগি। টাটা।